আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো এই যে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবার স্বাগতম। আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যারা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পাওনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্ট একটি দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর সাজেশন নামে। সেই প্লেলিস্টে গেলে তোমরা অন্যান্য যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর যারা ফেসবুক থেকে দেখবে, তোমরা ফেসবুক পেজে গেলে একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবে। তো তার প্রথমে তোমাদের যে বিজ্ঞান বিষয় সেটার মান বন্টনটি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। মান বন্টন হচ্ছে প্রথম পূর্ণমান 100, সময় হচ্ছে 3 ঘন্টা। তো প্রথমে তোমাদের 30 মিনিট দেওয়া হবে বনবিজন প্রশ্নের জন্য। তো এখানে এই যে 1 নম্বরে বলছে যে পানি ফুটাতে প্রয়োজনীয় তাপমাত্রাকে কি বলে। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, যে স্ফুটনাঙ্ক। 2 নম্বর বলছে যে প্রতি সেকেন্ডে আলোর বেগ কত কিলোমিটার। প্রতি সেকেন্ডে আলোর বেগ কত কিলোমিটার সেটা জানতে চেয়েছেন। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, 3 লক্ষ। কোন রঙের কোন রঙের সবস্তুর প্রতিফলন বেশি, ক্ষমতা বেশি। তো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, সাদা। তারপর এখানে একটু উদ্দীপক দিয়েছে, বলছে 1000 ঘন সেমি আয়তন বিশিষ্ট মাপছুপ 500 ঘন সেমি তরল পানি রাখা আছে। পানি সেমি ক্ষেত্রফল বিশিষ্ট এ বস্তু নিয়োজিত আছে। তো 4 নম্বর প্রশ্নে বলছে যে বস্তুটি উচ্চতা 20 মিটার হলে আয়তন কোনটি। তো এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, 400। 5 নম্বর প্রশ্নে বলেছে বস্তুটি পানিতে নিমজ্জিত করা হলো। তো এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, 2 নম্বর। এ সহ পানি আয়তন হবে 900 ঘনমিটার এবং মাপছুপ পানির উচ্চতা 400 ঘন সেমি বৃদ্ধি পাবে। তারপর বিষয়টা 6 নম্বর প্রশ্নে বলেছে যে পেরিস্কোপে কোন ধরনের দর্পণ। 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, সমতল। যে কোনটি প্রাকৃতিক সৃষ্ট। তো প্রাকৃতিক সৃষ্ট কোনটি হবে। এখানে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, নদী। যে 8 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোনটি অজীব উপাদান। তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, পানি। 9 নম্বর প্রশ্ন বলছে যে পরিবেশে ভারসাম্য রক্ষা কোনটি বেশি ভূমিকা রাখে। তো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, গাছপালা। 10 নম্বর বলছে যে নিচের কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি সহায়তা করে। 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, যে নাইট্রোজেন। তারপর বিষয়টা এইভাবে কিন্তু তোমাদের টোটাল 30টি বনবিজন প্রশ্ন দেওয়া আছে। তোমরা বাকিগুলো পরে নিয়মে পড়লাম না, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। তো তারপর তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এখানে টোটাল তোমাদের 15টি যাবে। 15টি থেকে তোমরা যে কোনো 10টি প্রশ্ন অ্যান্সার করবে। তো বিষয়টা এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বিজ্ঞান বিষয়টি নমুনা প্রশ্নপত্র। তো বিষয়টা এখন আমি তোমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ তোমরা একসাথে কোথায় পাবে। তো সবাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে, এই ফলো অপশনটি ফলো করতে হবে। অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে 2টা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের এড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি, তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে
দিবে, তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো বিষয়টা ভিডিওতে যেভাবে প্রসেস দেখানো হয়েছে সেই প্রসেসটি অনুসরণ করলে তোমরা একদম ফ্রিতে পিডিএফ গুলো নিতে পারবে। তো বিষয়টা তারপর যে বনবিজন প্রশ্নের অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে 1 থেকে 30 পর্যন্ত। তারপর হচ্ছে পরীক্ষণ বলতে কি বোঝায়, তো তারপর এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি প্রশ্নের বা সৃজনশীল প্রশ্নের বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর হচ্ছে এই যে কুশ গহ্বর এর 2টি কাজ লিখো, প্রত্যেকটি অ্যান্সার কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর হচ্ছে এখানে যে সৃজনশীল প্রশ্ন অ্যান্সারে কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়বে এবং জাস্ট এই নিয়মগুলো মনে রাখবে, তাহলে দেখবে পরীক্ষায় লিখে আসতে পারবে। তো প্রিয় ভিডিও শেষ করার আগে আরেকটি কথা, তোমরা যারা ইংলিশের রাইটিং পার্টের এই যে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল, ডায়লগ এগুলো মুখস্থ করতে পারো না, তো তোমাদের জন্য ইংলিশ রাইটিং হ্যাক্স প্রয়োজন। তো উপরে তোমরা একটি পোস্ট দেখতে পাচ্ছ, এই পোস্ট নিচে এইগুলোর শর্টকাট ফর্মে একটি দিয়ে কিভাবে 50টি 100টা লিখে যায় সেই টেকনিক দেওয়া আছে। তো এগুলো নিতে হলে তোমরা কি করবে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখবে। তো বিষয়টা এই ছিল আজকের ভিডিও। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।